আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এসো আরবি শিখি। প্রথম খণ্ড, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠের শুরুতে আমরা উপরের এই হরফগুলো মুখস্থ করে নিব। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। প্রথম আমরা আস্তে আস্তে পড়ব, দ্বিতীয় পাঠ দ্রুত পড়ব, তৃতীয় পাঠ দ্রুত পড়ে মুখস্থ করে নিব। এই হরফগুলোকে বলা, এখানে 15টি হরফ আছে। এই 15টি হরফকে বলা হয় হুরুফুল কমারিয়া। এই 15টি হরফকে বলা হয় হুরুফুল কবারিয়া। এই 15টি হরফের আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, কিতাবুনের সাথে আল যোগ হলে পড়া হবে আল কিতাবু। কিতাবুনের সাথে আল যোগ হলে আল কিতাবু। কলামুনের সাথে আল যোগ হলে আল কলামু। কলামুলের সাথে আল যোগ হলে আল কলামু। বাইতুনের সাথে আল যোগ হলে আল বাইতু। জিদারুনের সাথে আল যোগ হলে আল জিদারু। হাকিবাতুনের সাথে আল যোগ হলে আল হাকিবাতু। এগুলো আমরা মুখস্থ করে নিব। তারপরে আসেন নতুন আরেকটা নিয়ম, তা, সা, দাল, জাল, র, জা। তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই 13টি হরফকে বলা হয় হুরুফুস শামসিয়া। এই 13টি হরফকে বলা হয় হুরুফুস শামসিয়া। এই 13টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় না। লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিদুন। তিলমিদুন আল যুগ হলে উচ্চারণ হবে আত-তিলমিদু। লেখা হবে আত-তিলমিদু। লেখা হবে এটা, উচ্চারণ হবে এটা, আত-তিলমিদু। লামতে আলের লাম উচ্চারণ হয় নাই। টিফলুন আল যুগ হলে উচ্চারণ হবে আত-তিফলু। রাজুলুনের সাথে আল যুগ হলে উচ্চারণ হবে আর রাজুলু। জাহরাতুনের সাথে আল যুগ হলে উচ্চারণ হবে আজ জাহরাতু। সাআতুনের সাথে আল যুগ হলে উচ্চারণ হবে আস-সাআতু। তো আমরা এগুলো মুখস্থ করে নিব। এখানে যখন কোনো শব্দের সাথে আল যোগ হয় তখন তার মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়। কোনো শব্দের সাথে যখন আল যোগ হয় তখন তার মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়, শব্দগত পরিবর্তন, অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন হলো, পূর্বে ছিল কিতাবুন, আল যোগ হওয়ার কারণে এখানে শব্দ শেষে হবে এক পেশ আল কিতাবু। আল কিতাবু। পূর্বে ছিল কিতাবুন একটি বই, এখন হয়ে গেছে আল কিতাবু এক পেশ, দুই পেশ থেকে এক পেশ হয়ে গেছে। পূর্বে ছিল কলামুন, এখন হবে আল কলামু। পূর্বে ছিল দারওয়াজাতুন, এখন হবে আর দারওয়াজাতু। পূর্বে ছিল নাফিজাতুন, এখন হবে আন নাফিজাতু। তো যখন আলযুক্ত শব্দকে আলযুক্ত যখন কোনো শব্দের সাথে আল যুক্ত হয় তখন তার মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়, শব্দগত পরিবর্তন, অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন হলো শব্দ শেষে এক পেশ হবে। শব্দ শেষে এক পেশ হবে। যেমন আল কিতাবু, আল কিতাবু, আল কলামু, আল কলামু, আল বাইতু। আর অর্থগত পরিবর্তন হলো, আগে ছিল একটি বই, এখন হবে বইটি। আগে ছিল কিতাবুন একটি বই, এখন হবে বইটি। আগে ছিল একটি কলম, এখন হবে আল কলামু, কলমটি। আগে ছিল একটি কলম, এখন হবে কলমটি। আগে ছিল দারাজাতুন একটি সাইকেল, এখন হবে সাইকেলটি। তো যখন কোনো শব্দের সাথে আল যুক্ত হয় তখন তার মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়, শব্দগত পরিবর্তন, অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন হলো তার শেষে এক পেশ হবে, অর্থগত পরিবর্তন হলো তার সাথে টি যোগ হবে। পূর্বে ছিল একটি, এখন হবে বইটি, কলমটি। যে কোনো শব্দের সাথে টি যোগ হবে। আলযুক্ত শব্দকে বলা হয় মারেফা, আর আল মুক্ত শব্দকে বলা হয় নাকিরা। তো আমরা এখানে এগুলো মুখস্থ করে নিব, নোট করব, মুখস্থ করব। আলিফ বা জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফকে বলা হয় হুরুফুল কমারিয়া। এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন আল কিতাবু,
আল কলামু, আল বাইতু, আল মাসজিদু, আল মাসজিদু, এইভাবে। আর তাসা, দালজাল, রাজা, সিন সিন, সদ্দা, তজা, নুন, এই 13টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিজুন, আল যুগে আত-তিলমিজু, লেখা আসবে এটা, উচ্চারণ হবে এটা, আত-তিলমিজু। তিফলুন, আত-তিফলু, রাজুলুন, আর-রাজুলু, জাহরাতুন, আজ-জাহরাতু, সাআতুন, আস-সাআতু। আল যখন কোনো শব্দের সাথে আল যুক্ত হয় তখন তার মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়, শব্দগত পরিবর্তন, অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন হলো তার শেষে, শব্দের শেষে এক পেশ হবে, যেমন আল কিতাবু, আল কলামু। অর্থগত পরিবর্তন হলো তার সাথে টি যোগ হবে, যেমন আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, আল বাইতু ঘরটি, আল মাসজিদু মসজিদটি, আর দারাজাতু সাইকেলটি, আর নাফিজাতু জানালাটি। আল যুক্ত শব্দকে মারিফা বলে, আল মুক্ত শব্দকে নাকিরা বলে। এখন আমরা এগুলা তামরিন করব। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু, বইটি, জাদিদুন, নতুন। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, আল কিতাবু, বইটি, কাবিরুন, বড়। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। আল কিতাবু, বইটি, জামিলুন, সুন্দর। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয় বা অথবা ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয় অথবা ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। আল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কদিমাতুন, পুরনো। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। যালিকা মাসজিদুন, যালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মাসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মাসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মাসজিদু কদীমুন, মসজিদটি পুরনো। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। এগুলো তামরিন করার পরে নতুন কিছু শব্দ এসেছে, আমরা এগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। শারিফুন, ভদ্র। শারিফুন, ভদ্র। মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, পরিশ্রমী। মাহিরুন, দক্ষ। মাহিরুন, দক্ষ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। মুগলাকুন, বন্ধ। ওয়াসিউন, প্রশস্ত। ওয়াসিউন, প্রশস্ত। দায়িকুন, সংকীর্ণ, অপ্রশস্ত। দায়িকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। কবিয়ুন, শক্তিশালী, মজবুত। কবিয়ুন, শক্তিশালী, মজবুত। দাঈফুন, দুর্বল। দাঈফুন, দুর্বল। এই শব্দগুলো যখন আমাদের মুখস্থ হয়ে যাবে, তারপর এখন আমরা এগুলো দিয়ে আবার আমরা তামরিন করব। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আর রাজুলু শরীফুন, আর রাজুলু, লোকটি, শরীফুন, ভদ্র। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, আল ওয়ালাদু, ছেলেটি, জাকিয়ুন, মেধাবী। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দরী। আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি সুন্দরী।
আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আত-তিলমিযু মুজতাহিদুন, আত-তিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিযাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। আত-তিলমিযাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, হাযা ইহা বাবুন দরজা, ওয়াসিউন প্রশস্ত। হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। মাফতুহুন অর্থ খোলা, আল বাবু অর্থ দরজাটি, মাফতুহুন আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, হাযা ইহা কমিসুন জামা, ইহা একটি জামা। হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাযিফুন, আল কমিসু অর্থ জামা, জামাটি। নাযিফুন অর্থ পরিচ্ছন্ন। আল কমিসু নাযিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু, মিন্দিলু অর্থ রুমাল। আল মিন্দিলু, রুমালটি। ওয়াসিকুন, ময়লা, ওয়াসিকুন ময়লা। আল মিন্দিলু ওয়াসিকুন, রুমালটি ময়লা। আল বিসাদাতু, বিসাদাতু বালিশ, জামিলাতুন সুন্দর। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, হুয়া অর্থ সে, মুআল্লিমুন অর্থ শিক্ষক, মাহিরুন অর্থ দক্ষ। হুয়া মুআল্লিমুন মাহিরুন। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদ, হে সাঈদ। আংতা তাজিরুন, আংতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। মাশহুরুন, প্রসিদ্ধ, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া সাঈদ, হে সাঈদ। আংতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবাবাতু, হে লুবাবা। ইয়া লুবাবাতু, হে লুবাবা। আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানী। আংতি অর্থ তুমি, ফাল্লাহাতুন অর্থ কৃষানী, ফাকিরুন অর্থ দরিদ্র গরিব। আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানী। আংতি ইমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আংতি ইমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। যখন ইমরাতুন শব্দের শুরুতে আল যুগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু পরিবর্তন হয়। ইমরাতুন শব্দের শুরুতে আল যুগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শরীফাতুন, আল মারআতু শরীফাতুন, স্ত্রীলোকটি ভদ্র, স্ত্রীলোকটি ভদ্র, তো মহিলাটি ভদ্র। এখন আমরা প্রশ্ন এবং উত্তর পড়ব। প্রশ্ন উত্তরগুলো আমরা অর্থ সহ পড়ব। মা হাযা, মা অর্থ কি, হাযিহি অর্থ ইহা। যখন কোনো কিছু জানতে চাওয়া হয়, যে জিনিস সম্পর্কে পূর্ব থেকে কোনো ধারণা থাকে না, তখন মা ব্যবহার করা হয়। যেমন মা হাযিহি, এটা কি। হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। মা হাযিহি, হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা অর্থ কেমন, কিভাবে। কাইফা অর্থ কেমন অথবা কিভাবে। কাইফা সাআতু, ঘড়িটি কেমন। কাইফা অর্থ কেমন, আস-সাআতু অর্থ ঘড়িটি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আস-সাআতু অর্থ ঘড়িটি, জামিলাতুন অর্থ সুন্দর। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, তা সুন্দর। মা যালিকা, উহা কি। যালিকা বাইতুন, উহা একটি ঘর। যালিকা বাইতুন, উহা একটি ঘর। কাইফাল বাইতু, ঘরটি কেমন। কাইফা অর্থ কেমন, আল বাইতু অর্থ ঘরটি। কাইফাল বাইতু, ঘরটি কেমন। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। হুয়া জামিলুন, তা সুন্দর। হুয়া জামিলুন, তা সুন্দর। মান অর্থ কে, হুয়া অর্থ সে। মান হুয়া, সে কে। মান হুয়া, সে কে। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন। আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন, সে মেধাবী। মান হিয়া, মান অর্থ কে, হিয়া অর্থ সে। মেয়ে হলে হিয়া, পুরুষ হলে হুয়া। মান হিয়া, সে কে। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিদাতু, ছাত্রীটি কেমন।
আত-তিলমিযাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। আত-তিলমিযাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। কাইফার রাজুলু, লোকটি কেমন? আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, কাইফাল মারআতু, মহিলাটি কেমন? আল মারআতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন, সে ভদ্র। এখন আমরা নতুন আরেকটি নিয়মের সাথে পরিচিত হব। আলযুক্ত শব্দের শুরুতে হাযা, হাযিহি, যালিকা, তিলকা এই চারটার যে কোনো একটা আসলে প্রথম অংশকে বলা হয় ইসমুল ইশারা, পরের অংশকে বলা হয় মুশাররুন ইলাইহি। আল আল আলযুক্ত শব্দের পূর্বে হাযা, হাযিহি, যালিকা, তিলকা আসলে প্রথম অংশকে বলা হয় ইসমুল ইশারা, দ্বিতীয় অংশকে বলা হয় মুশাররুন ইলাইহি। এখানে হাযা হইছে ইসমুল ইশারা, আল কিতাব হইছে মুশাররুন ইলাইহি। ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলে বাক্যের একটি অংশ হয়। যেহেতু প্রথমে আছে তাই মুবতাদা হয়েছে। জামিলুন খবর, তাহলে মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়াতু। আলযুক্ত শব্দের শুরুতে হাযা, হাযিহি, যালিকা, তিলকা চারটার যে কোনো একটা আসলে প্রথম অংশকে বলা হয় ইসমুল ইশারা, দ্বিতীয় অংশকে বলা হয় মুশাররুন ইলাইহি। দ্বিতীয় অংশকে বলা হয় মুশাররুন ইলাইহি। যখন আলযুক্ত শব্দের শুরুতে হাযা, হাযিহি আসে, হাযা, হাযিহি আসলে অর্থ হবে এই। আলযুক্ত শব্দের শুরুতে হাযা আসলে, আলযুক্ত শব্দের শুরুতে হাযা আসলে অর্থ হবে এই, অর্থ হবে এই। আর যালিকা, তিলকা আলযুক্ত শব্দের শুরুতে যালিকা, তিলকা আসলে অর্থ হবে ওই। আলযুক্ত শব্দের শুরুতে হাযা, হাযিহি আসলে অর্থ হবে এই। হাযাল কিতাবু, এই বইটি, এই বইটি। আর আলযুক্ত শব্দের শুরুতে যালিকা, তিলকা আসলে অর্থ হবে ওই। আলযুক্ত শব্দের শুরুতে যালিকা আসলে অর্থ হবে ওই। যেমন যালিকাল কিতাবু, ওই বইটি। যালিকাল কিতাবু, ওই বইটি। হাযাল কিতাবু, এই বইটি। যালিকাল কিতাবু, ওই বইটি। এখন আমরা তামরিন করব। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন, ইহা, এই বইটি সুন্দর। হাযা, হাযা ইসমুল ইশারা, কিতাবুন মুশাররুন ইলাইহি। ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন খবর। মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়াতু। হাযা এখানে অর্থ হবে এই। হাযাল কিতাব, এই বইটি। জামিলুন সুন্দর, এই বইটি সুন্দর। সাআতুন একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন। রাজুলুন একটি লোক। রাজুলুন শারিফুন একজন ভদ্রলোক। হুয়া রাজুলুন, হুয়া রাজুলুন শারিফুন, সে একজন ভদ্রলোক। আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। যালিকার রাজুলু শারিফুন, ওই লোকটি ভদ্র। যালিকার রাজুলু শারিফুন, ওই লোকটি ভদ্র। এখানে যালিকার অর্থ হচ্ছে ওই, কারণ তার পরবর্তী শব্দটা হচ্ছে আলযুক্ত। তাই আলযুক্ত শব্দের শুরুতে যালিকা আসলে অর্থ হবে ওই। প্রথম অংশকে বলা হয় ইসমুল ইশারা, দ্বিতীয় অংশকে বলা হয় মুশাররুন ইলাইহি। ইসমুল ইশারা মুশাররুন ইলাইহি মিলে বাক্যের একটি অংশ হয়। আর প্রথম অংশ হওয়ার কারণে তা হয় এসে মুবতাদা শারিফুন খবর। মুবতাদা খবর আল জুমলাতুল ইসমিয়া। আত-তিলমিযু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। ছাত্রটি মেধাবী। আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা তিলমিযু যাকিয়ুন, এই ছেলেটি মেধাবী। এই ছেলেটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন, আত-তাজিরু অর্থ ব্যবসায়ীটি। গনিয়ুন অর্থ ধনী, ব্যবসায়ীটি ধনী। যালিকাত তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষাণীটি দরিদ্র। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষাণীটি দরিদ্র। তিলকা ফাল্লাহাতুন ফাকিরাতুন, উহা, এই ওই কৃষাণীটি দরিদ্র। তিলকা ফাল্লাহাতুন ফাকিরাতুন, ওই কৃষাণীটি দরিদ্র। হাযাল, হাযাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি শক্তিশালী। হাযা অর্থ ইহা, জিদারুন অর্থ দেয়ালটি, কবিয়ুন অর্থ শক্তিশালী। হাযাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি শক্তিশালী। ওয়া যালিকাল জিদারু দাঈফুন, এবং ওই দেয়ালটি দুর্বল। এবং ওই দেয়ালটি দুর্বল। যালিকাল জিদারু দাঈফুন, এবং ওই দেওয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কবিয়ুন, এই ছেলেটি শক্তিশালী। হাযাল ওয়ালাদু কবিয়ুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হাযিহি সাআতু,
এই ঘড়িটি, হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, ওয়া তিলকা সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরনো, এবং ওই ঘড়িটি পুরনো। হাযিহিল মিন্দিলু, হাযাল মিন্দিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লাযুক্ত। হাযাল মিন্দিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লাযুক্ত। ওয়া যালিকাল মিন্দিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ওয়া যালিকাল মিন্দিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালেদ, হে খালেদ, ইয়া খালেদ, হে খালেদ, আনা তাজিরুন, আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। ও আংতা ফাল্লাহুন, এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী। ও আংতা ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র। এভাবে আমরা মুখস্থ করে নিব এগুলো মুখস্থ করার পরে আমরা জামালুন উট, জামালুন উট, নাকাতুন উট, এগুলো আমরা মুখস্থ করে নিব। মুখস্থ করার পর আমরা তারপরে এগুলো আমরা মুখস্থ করব এবং বেশি বেশি তামরিন করব। এখানে আমরা নোট করব যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এই চারটা শব্দ যখন আলযুক্ত শব্দের শুরুতে আসে, প্রথম অংশে হাযা, হাযি, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। তার পরের অংশকে বলা হয় মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হয় মুবতাদা, পরের অংশ হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়। বাক্য দুই প্রকার, বাক্য দুই প্রকার, আল জুমলাতুল ইসমিয়াতুল ইনশাইয়া, আল জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়া। আমরা এগুলো নোট করব, মুখস্থ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।